বাড়িতে পোষা বিড়ালের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অপারেশন বা স্প্রে করা জায়েজ হবে কি না? বিড়ালের লালাও কি নাপাক? আমি একটি বিড়াল পুষি, তার 2টি বাচ্চা হয়েছে, এখন 3টি বিড়াল পোষা আমার জন্য সমস্যা। এক্ষেত্রে আমি বিড়ালের বাচ্চাগুলো দূরে কোথাও রেখে আসলে গুনাহ হবে কি? আমি নিয়মিত বিড়াল পুষি। পোষা বিড়ালের মৃত্যুতে আমার খুব মন খারাপ হয়। কখনো আল্লাহর কাছে দোয়া করি যেন বিড়ালটাকে জান্নাতে ফিরে পাই। পশু পাখির ব্যাপারে এই ধরনের দোয়া করা জায়েজ কিনা? বিদেশি বিড়ালের বাচ্চা পালনের জন্য ক্রয় বিক্রয় করা জায়েজ কিনা? একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা? রুকু করার সময় কাপড় টাকনুর উপরে উঠে গেলে নামাজ হবে কি? নামাজের নিয়ত কিভাবে করব? নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা? নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? অতীতের গুনাহ কিভাবে পানা চাইব? মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে, কি করতে পারি? জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, কতটুকু শরীয়ত সম্মত? নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? আমার গোসল ফরজ হয়েছিল, কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? যারা সিগারেট খায় তাদের পেছনে নামাজ হবে কিনা? ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি, এতে কি আমি গুনাহগার হব? অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে? মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই, কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে? আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। নাহিদ নোমান জানতে চেয়েছেন, কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? ভাই নাহিদ, এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব 2টি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার। এক হলো দুরূদ শরীফ, আর একটা হলো ইস্তেগফার। এই 2টি জিনিস আপনি বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় দুরূদ এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করেন। ইস্তেগফারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা নূহের মধ্যে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আয়াতগুলোর আলোকে অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক উলামা ইকরাম বলেছেন যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিকের অনটন দূর করেন। অতএব এই 2টি আপনি নিয়মিত করবেন, সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিন। এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে, নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? দেখুন, নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই। আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয়, সেই ক্ষেত্রে আপনি 3 আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন, তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না, সেজদা সাহুতে এটি কুলাবে না। আশরাফুজ্জামান সিয়াম আপনি জানতে চেয়েছেন, মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই, কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে? দেখুন, আপনি যদি কারোর প্রতি ভুল করে থাকেন, অন্যায় করে থাকেন, তাহলে তিনি মৃত্যুবরণ করলে তার কাছ থেকে আর মাফ নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্যই তো একজন মুসলিম জীবদ্দশায় মানুষের সঙ্গে সকল হিসেব নিকেশ চুকিয়ে রাখবেন। কারোর প্রতি অবিচার করলে, অন্যায় করলে, কারোর হক নষ্ট করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে সেটাকে পরিষ্কার করে রাখবেন। এটি একজন মুমিনের জন্য করা উচিত, দেরি করা উচিত নয়। কারণ আমার অধিকার যার কাছে আছে, যার অধিকার আমি নষ্ট করেছি, তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে কিয়ামতের দিন কেউ কাউকে ছাড়বে না। মৃত্যুর পরে আর তাকে সন্তুষ্ট করা কঠিন। তবে হ্যাঁ, এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলাকে যদি খুব বেশি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ তাআলা কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে ওই ব্যক্তির পক্ষ থেকে তার যে পাওনাদার তাকে সন্তুষ্ট করে দিবেন কোনো পুরস্কার দিয়ে, এবং এই ব্যক্তিকে মাপ পাইয়ে দিবেন। অতএব বিকল্প হলো বিশেষ তওবা করা, তার পক্ষ থেকে দান সদকা করা, তার জন্য দোয়া করা, মৃত ব্যক্তির জন্য যার কাছে আমার অধিকার রয়েছে, যার অধিকার আমি নষ্ট করেছি, এবং সেই সাথে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করে যাওয়া। এমনি নাসিমউদ্দিন আপনি জানতে চেয়েছেন, অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে? দেখুন, পানি এভাবে কোষ করে ধরে আপনি যদি এভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাড়ি হোক না কেন গোড়ায় চলে যাবে। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, নামাজের প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত কি
পুনরায় আউযুবিল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লাহ পাঠ করলেই হবে? দেখুন, সূরা ফাতিহা যেহেতু আপনি নতুন করে শুরু করছেন, এই জন্য আপনি আউযুবিল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লাহ পাঠ করবেন। কারণ ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে। এই জন্য প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করেছেন, এরপরে আপনি রুকু করেছেন, সিজদা করেছেন, তাসবিহ পাঠ করেছেন, অনেকগুলো কাজ করেছেন, আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন, যার কারণে আপনি এখানে আউযুবিল্লাহ দুইটা পাঠ করবেন। এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? হ্যাঁ বোন ফারিয়া, কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে, কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বরং সাধারণ অবস্থায় কোরআন মজিদ পড়া যাবে। তবে কোরআন মজিদের প্রতি কোরআন মজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না। আপনি মুখস্থ থেকে পড়তে পারেন, আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মজিদ পড়ার চেষ্টা করা উচিত। আপনি মনসুর আল্লাহ জানতেছেন অতীতের গুনাহ কিভাবে পানা চাইব? ভাই মনসুর, আপনি অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন, চোখের পানি ফেলে সম্ভব হলে বা কানার ভান করে হলে আল্লাহর কাছে মাপ চাইবেন, আর ভবিষ্যতে করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে মুক্ত করবেন। মহিমা মাহি, আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? দেখুন, বমি নাপাক, সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক, সবার বমি নাপাক, যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে এমনিতে গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন। মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসল্লিরা আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটিও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ, যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে, সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। শাহরিয়ার রহিম লিখেছেন নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সেই পোশাক নাপাক হবে না। কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোট নাপাকও হন, তখন তার ঘামও নাপাক হয়ে যায় না, যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না। সোহেল রানা আপনি লিখেছেন জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়তসম্মত? নিছক কি কুসংস্কার, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না, এটা কোনো ভিত্তি নেই। যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে। এমডি ইরফান মোহিত আপনি লিখেছেন নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে আপনি সেটি জানতে পারলেন, তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন। কারণ হলো ওয়াজিব ছুটে গেলে সেই নামাজটা অপূর্ণ থেকে যায়, বিধায় পরবর্তীতে মনে হলে আপনি সেই নামাজটি আবার পড়ে দিবেন। আর নামাজের মধ্যেই যদি মনে হয় তাহলে সিজদা দিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন। বাট নামাজ শেষ করার পরে মনে হলে সেই নামাজটা আবার পড়ে দিতে হবে, অর্থাৎ ওটা কাজা করাটা ওয়াজিব থাকে তখন। আব্দুল্লাহ সোহাগ লিখেছেন ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি, এতে কি আমি গুনাহগার হব? ফজরের সালাত আদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুনাহ হবে না, কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না, কিন্তু একটা অনুত্তম কাজ করছেন। গুনাহ শব্দের অর্থ ক্ষতি, সে অর্থে ক্ষতি তো হবেই, কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি, মোটা দায়ের ক্ষতি, কোনো কবিরা গুনাহ নয়। যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন, গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে, বাধ্য হয়ে আপনি সকালে ঘুমিয়েছেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো প্রকার গুনাহই হবে না, কারণ এটা শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন, ব্যাপারটা সেরকম না। অনেক ফুকাহা ইকরাম এটাকে নিষেধ করেছেন, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমে তাসবিহ তিলাওয়াত করতে পছন্দ করতেন। আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এই জাতীয় কথা আল্লাহ তাআলা বলেছেন। সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময়গুলো ইবাদতের সময়, জিকির আজকারের সময়, তাসবিহ তিলাওয়াতের সময়, এই সময়টা ঘুমের সময় নয়, বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। এরপর এমডি জায়েদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রাতে ঘুমানোর আগে তায়াম্মুম করলে কি ওযুর সুন্নত পালন হবে? রাতে ঘুমানোর আগে যদি কেউ তায়াম্মুম করেন, সেক্ষেত্রে ওযু করতে তিনি অপারগ অথবা ওযু তার জন্য কষ্টকর, সেই ভিত্তিতে যদি তিনি তায়াম্মুম করেন তাহলে ইনশাআল্লাহ ওযুর যে কাজ, পবিত্রতা অর্জনের কাজ, সেটি আদায় হবে এবং সেই সওয়াব তিনি পাবেন ইনশাআল্লাহ। খায়রুল ইসলাম লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? দেখুন, গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি, নামাজ পড়ে ফেলেছেন, পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল, আপনি এখন
পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন। এমডি ইকবাল হোসেন আপনি লিখেছেন, যারা সিগারেট খায় তাদের পিছনে নামাজ হবে কিনা? যারা ধূমপান করে নিশ্চয়ই তারা ফাসিকের কাতারে পড়ে, তারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত। তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা গুনাহের কাজ, এবং এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াটা মাকরুহ। তবে নামাজ আদায় হয়ে যাবে, মাকরুর সাথে আদায় হয়ে যাবে, অর্থাৎ ত্রুটিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। যদি বিকল্প কোনো ভালো লোক না থাকে এবং জামাত মিস হওয়া ছাড়া আর কোনো অপশন না থাকে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। কারণ সেই ক্ষেত্রে এটা আপনি অনেকটা নিরুপায়। ইমাম সাহেব তার ছোটোখাটো ভুল ভ্রান্তি আছে, এই অজুহাতে আপনি জামাতে নামাজ পড়লেন না, এই সুযোগ কিন্তু নেই। প্রয়োজন আপনি অন্য কারোর পিছনে নামাজ পড়বেন, আর একটু ভালো মানুষ পেলে তার পিছনে নামাজ পড়বেন, অন্য মসজিদে যাবেন, কিন্তু আপনাকে জামাতে নামাজ পড়তে হবে। এরপর প্রশ্ন করেছেন এমডি মান্নান, আপনি লিখেছেন, সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে, কি করতে পারি? দেখুন, দাম্পত্য কলহগুলো সৃষ্টি হয় সবর এবং শকর না থাকবার কারণে। এটি হলো প্রধান এবং মৌলিক কারণ। স্বামী বলুন, স্ত্রী বলুন, যার মধ্যে সমস্যা থাকুক না কেন, সমস্যা এই দুটির কোনো একটি, হয় সবর নেই আর না হলে শকর নেই। এছাড়া আরও কারণ থাকতে পারে, কিন্তু এটি মৌলিক কারণ। সবর এবং শকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয়। স্বামী বলুন আর স্ত্রী বলুন, উভয়কেই কোনো না কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় এবং শুকর আদায় করার মানসিকতা থাকতে হয়। আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে যে ত্রুটি দেখছেন, সেই ত্রুটি সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করবেন, এটি আপনার কর্তব্য। আর এই ত্রুটির পাশাপাশি তার অনেক ভালো গুণ আছে, সেগুলো আপনি দেখবেন, সেটি আপনাকে সুখী করবে, সুখী দাম্পত্য জীবন উপহার দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে পর্যন্ত তার একটা মানবীয় দুর্বল দিকের কথা হাদিসে উঠে এসেছে, যে তার সবই ভালো ছিল, বয়স কম হওয়ার কারণে অনেক সময় আটা ইত্যাদি খামিরা করে রেখে দিতেন, সেগুলো মুরগি কিংবা ছাগল, গৃহপালিত যে পশু থাকে, মানুষ পালে ঘর বাড়িতে, এরকম কোনো কিছু এসে খেয়ে ফেলতো অনেক সময়, দাওয়াজেন আসছে হাদিসের ভাষায়। তো এখন এটা একটা সমস্যা। এখন এই সমস্যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কখনো ঝগড়া বিবাদ হয়েছে কিনা? এর উত্তর হলো, কখনো এরকম কোনো ইস্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কখনো বিবাদ, বিতণ্ডা, বশ্যা, ঝগড়া যেটাকে আমরা বলি, কোনোটি হয়নি। তার মানে স্ত্রী হিসেবে মানবিক দুর্বলতা কারো থাকতে পারে, স্বামী হিসাবে কারো দুর্বলতা থাকতে পারে, কারোর স্বামীর বা কারোর স্ত্রীর মধ্যে দুর্বলতার পরিমাণ বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, হয়তো অন্য আরেকজন এর মধ্যে এটা নেই, কিন্তু তার মধ্যে আবার অনেক ভালো গুণ নিশ্চয়ই আছে। পৃথিবীতে এমন একটি মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন না যার কোনো ভালো গুণ নেই। কোনো মানুষ এমন নাই যার কোনো ভালো গুণ নেই। আপনি আপনার জীবনসঙ্গীর যদি কোনো ভালো গুণ খুঁজে না পান, সেটা আপনার ত্রুটি। আর কিছু না থাকুক, তার শারীরিক অবয়বটা ভালো আছে, এটাও কি একটা শুকরিয়া আদায় করার জায়গা নয়? যে আমার স্বামী শারীরিকভাবে ফিট আছেন, সুস্থ আছেন। অনেকের স্বামী শারীরিকভাবে ফিট নন, অনেকের স্বামী মানসিক রোগী, আমার স্বামী অ্যাটলিস্ট মানসিক রোগী নন। কত শত বিষয় আমরা খুঁটে খুঁটে বের করতে পারবো যদি আমরা চেষ্টা করি যে আমার জীবনসঙ্গী তার কি ভালো গুণ আছে। তাহলে স্বামী বলুন স্ত্রী বলুন, উভয়কেই কাজটি করতে হবে, সবর এবং শকর। এটা ছাড়া দাম্পত্য জীবনের ঝগড়া বিবাদ কলহ এগুলো মেটানো সম্ভব নয়। আজকে আমাদের সমাজে যে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে চলেছে এবং সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এর মূল এবং প্রধান কারণ হলো যে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের মোরালিটি এবং নীতিনৈতিকতা, মূল্যবোধ এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এগুলো যত বেশি হারাবে, ততই আমাদের দাম্পত্য জীবন কেন সার্বিক জীবনে অশান্তির ছায়া নেমে আসবে। বিধায় আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সবর এবং শকরের চর্চা বাড়াতে হবে। আমি নিয়মিত বিড়াল পুষি। পোষা বিড়ালের মৃত্যুতে আমার খুব মন খারাপ হয়। কখনো আল্লাহর কাছে দোয়া করি যেন বিড়ালটাকে জান্নাতে ফিরে পাই। পশু পাখির ব্যাপারে এই ধরনের দোয়া করা জায়েজ কি না? দেখুন, বিড়াল এটা আমাদের ঘরে পালিত হয়, আমাদের আদর যত্নে এরকম একটি আপনার প্রাণী এটি, এবং অন্য যে কোনো প্রাণী যার সাথে আপনার খুব বেশি মাখামাখি আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে সেখানে নাজায়েজ কিছু নাই, তো সেক্ষেত্রে এটার প্রতি ভালোবাসা হওয়া, সিম্পেথি হওয়া দোষে কিছু নয়। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন এই বিড়ালটাকে যেন আপনার কাছে ফিরে দেয়, এরকম আশা আপনি করতে পারেন। এটা কোনো অন্যায্য বা কোনো হারাম বা নাজায়েজ কোনো আশা নয়। তবে এটা ঠিক যে দুনিয়ার পশু পাখি যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে সৃষ্টি করবেন এবং প্রত্যেকে তাদের প্রাপ্য বুঝে পাওয়ার পর আল্লাহর নির্দেশে মাটির সাথে মিশে যাবেন। পশু পাখির প্রতি ভালোবাসা, সিম্পেথি এটা মন্দ কিছু নয়, কিন্তু আপনি এই ভালোবাসার কারণে আতিশয্যে শরিয়ার সীমা লঙ্ঘন যেন না হয় সেটি খেয়াল করবেন। বাকি জান্নাতের জন্য ফিরে পান, সেই আশাটা আপনি আল্লাহর কাছে করতেই পারেন। যদিও হাদিস থেকে বোঝা যায় যে তারা কিয়ামতের ময়দানে তাদের পারস্পরিক যে একজন অন্যজনের উপরে যদি কোনো জুলুম অবিচার করে থাকে, সেটার বিচার করার পর তাদেরকে আল্লাহ বলবেন যে কোন তোরা তোমরা মাটি হয়ে যায়, তখন তারা মাটি হয়ে যাবে। অতএব এই হাদিসের আলোকে আপনার বিড়াল আপনার কাছে জান্নাতে যাবে সেই সম্ভাবনা ক্ষীণ। কিন্তু এরকম দোয়া আপনি আল্লাহর কাছে যদি করেন, সেটা
কোনো অন্যায্য বা হারামের বিষয় চাওয়া হবে, অন্যায় বিষয় চাওয়া হবে, ব্যাপারটি সেরকম নয়। আমি একটি বিড়াল পুষি, তার 2টি বাচ্চা হয়েছে, এখন 3টি বিড়াল পোষা আমার জন্য সমস্যা। এক্ষেত্রে আমি বিড়ালের বাচ্চাগুলো দূরে কোথাও রেখে আসলে গুনাহ হবে কি? আপনার বিড়ালের বাচ্চাগুলো যদি অন্য কাউকে দিতে পারেন সেটা সবচেয়ে উত্তম, যাতে করে সেগুলো কোনো প্রকার ক্ষতির মুখে না পড়ে। আর যদি এমন কোনো জায়গায় রেখে আসে যেখানে তারা চলে পুড়ে খেতে পারবে, বিশেষ কোনো বিপদ পড়বে না, তাহলে সেটাও আপনি করতে পারেন। কিন্তু আপনি নিশ্চিত বিপদের মুখে তাদেরকে ঠেলে দেওয়াটা উচিত হবে না। আপনি যদি জানেন যে এখানে দিলেই একটু পরেই কুকুর এসে নিয়ে যাবে, ছেড়ে ফুড়ে খাবে, তাদেরকে তাহলে করাটা উচিত না। বরং আপনাকে সবর করে অন্তত আত্মরক্ষা করার মতো হয়ে গেছে তারা, তখন তাদেরকে আপনি নিরাপদ মনে করছেন তুলনামূলক কোনো জায়গায় ছেড়ে দিয়ে আসবেন। জারিফা জান্নাত, বিড়ালের লালাও কি নাপাক আপনি জানতে চেয়েছেন? না, বিড়াল লালা নাপাক নয়। তবে বিড়ালের লালা যদি কোনো খাবার ইত্যাদিতে পড়ে সেটা আপনার সেটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম, অনেকে অনেক ফোকা একরাম মাকরুহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে অবশ্য বলেছেন যে বিড়াল তোমাদের বাসা বাড়িতে থাকে, তোমাদের সাথে উঠা বসা করে, অতএব বিড়ালের লালা অবশ্যই নাপাক নয়। এরপরে সার্জিনা সুলতান আপনি লিখেছেন, বাড়িতে পোষা বিড়ালের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অপারেশন বা স্প্রে করা জায়েজ হবে কি না? দেখুন, পোষা বিড়াল এটার জন্ম নিয়ন্ত্রণ যদি করতে হয় সেক্ষেত্রে প্রথম কথা হলো যে মানুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি আর এই পশুর জন্য জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটি এক নয়। দ্বিতীয় কথা হলো যে এক্ষেত্রেও পশু ক্ষতিগ্রস্ত হবে এরকম আশঙ্কা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এর যে শরঈ নীতিমালা আছে সেই নীতিমালা অবলম্বন করে সেটি করা যেতে পারে। জাভেদ আহমেদ আপনি লিখেছেন, বিদেশি বিড়ালের বাচ্চা পালনের জন্য ক্রয় বিক্রয় করা যায় আছে কিনা? হাদিসে বিড়াল বিক্রি এবং কেনা বেচা করা এর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, তবে সেই নিষেধাজ্ঞাটাকে কোনো ফকিহ বা কোনো ইমামই হারাম পর্যায়ে বলেন, সেটাকে মাকরুহ পর্যায়ে বলেছেন। অবশ্য অনেক ইমামগণ বলেছেন যে অনেক হাদিস বিশারদগণ, হাদিস বেত্তাগণ, হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিড়াল কেনাবেচা করতে নিষেধ করেছেন, এর কারণ হলো যে বিড়ালের মতো একটা সাধারণ জিনিস, এখানে কোনো মানুষের শ্রম মেধা অর্থ কিছু ব্যয় হয় না, এটা আবার কেনাবেচা কেন করতে হবে? এটা যদি কারোর অতিরিক্ত থাকে কাউকে দিয়ে দিবে, এই তুচ্ছ জিনিস কেনাবেচা করাটাকে তিনি অপছন্দ করেছেন। জাস্ট বিষয়টা এই পর্যায়ে, এর বেশি কিছু নয়। তবে আজকাল যে বিদেশি বিড়াল বা উন্নত জাতের বিড়াল পাওয়া যায়, এই বিড়ালগুলো সাধারণত চাষ করতে হয় খামারে, এগুলোর পিছনে অনেক অর্থ ব্যয় করতে হয়, এগুলো চিকিৎসা করতে হয়, টিকা দিতে হয়, নিয়মিত সেগুলোর খাবার সরবরাহ করতে হয়, নানান উদ্যোগ যেহেতু সেখানে ব্যয় করতে হতে, এই বিড়ালগুলো তার আওতায় পড়ে না। অর্থাৎ এখানে যেহেতু ইনভেস্টের ব্যাপার আছে আর বিড়াল পালন করা বেশ যেহেতু জায়েজ আছে, অতএব এগুলো কেনাবেচা করা জায়েজ আছে। এই মতটি অধিকতর আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় এবং অধিকতর এটা আপনার দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয়। যদিও কোনো কোনো ওলামা ইকরাম ঢালাওভাবে হাদিস যেহেতু নিষেধাজ্ঞা আছে সেজন্য সব ধরনের বিড়াল কেনাবেচাকে মাকরুহ বলেছেন, কিন্তু আবারও বলছি এটা কি হারাম কোনো প্রসিদ্ধ আলেম বা ইমাম বলেননি। বিদায় বিদেশি বিড়াল কেনাবেচা করলে আপনার এর কারণে বড় কোনো গুনাহ হবে ব্যাপারটা সেরকম নয়। নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা? দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য, অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি কোনো সুঘ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন। ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুঘ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়। তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। মোশাররফ হোসেন জানতে চেয়েছেন, নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কি না? হ্যাঁ ভাই, নামাজ হয়ে যাবে, কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয়। ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি খাট হোক আর ভূমি হোক, ফ্লোর হোক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সিজদা সঠিকভাবে করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না, এটা কমপক্ষে মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত নয়। আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চৌকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। এরপরে এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চেয়েছেন, মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে
হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ, কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময়, জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না। শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয়, এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন, নামাজের নিয়ত কিভাবে করব? আপনি কোন নামাজ পড়ছেন আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে, বাস। নিয়ত মানে ইচ্ছা। মুখে আপনাকে নামাইতুয়ান পড়তে হবে না, কারণ মুখে নামাইতুয়ান পড়া এটা মূলত নিয়ত নয়, এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা। ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি। এরপরে রোজি আহমেদ জানতেছেন, রুকু করার সময় কাপড় টাকনুর উপরে উঠে গেলে নামাজ হবে কি? দেখুন, রুকু করার সময় যদি টাকনুর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য উঠলো, তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি সোহাগ খান জানতেছেন, একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা? জি ভাই, একা নামাজ পড়লেও আপনি যখন একাকী ফরজ নামাজ আদায় করবেন, একামত দিয়ে নামাজ পড়বেন, এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে। আমরা কিন্তু এটা অনেকেই জানি না। কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা, তিনি যদি জোরে জোরে তাকবীর বলেন ইমামতের নিয়তে, পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে শামিল হয়ে যেতে পারে, যে কোনো পর্যায়ে, যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও শামিল হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে তারা উভয় জামাতে সালাত আদায় করার সওয়াব পেয়ে গেলেন।